নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রাম বাংলার নানা ভয় দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প। কথা মতো চলে এসেছি। গতকাল বলেছিলাম আজকে রুধিরাভিষেকের অন্তিম পরিচ্ছেদ আপনাদেরকে শোনাব। আমি কিন্তু কথা রেখেছি, এবার আপনাদেরও কথা রাখতে হবে। আমাদের গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এখন আপনারা শুনবেন রুধিরাভিষেকের দ্বিতীয় তথা অন্তিম পরিচ্ছেদ, কাল সাপ। গতকাল প্রকাশ পেয়েছে গল্পের প্রথম পরিচ্ছেদ, নিধনযোগ্য। যারা এখনো শোনেননি, ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে গল্পটি শুনে তবে এই পর্বটি শুনবেন। যে সমস্ত নতুন শ্রোতারা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন তাদের উদ্দেশ্যে বলা, আমাদের গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তবে কথা না বাড়িয়ে এগোনো যাক গল্পের অন্তিম পরিচ্ছেদের দিকে। শুরু হচ্ছে বিশ্বদীপ সরকারের কাহিনী রুধিরাভিষেকের দ্বিতীয় তথা অন্তিম পরিচ্ছেদ, কাল সাপ। ওরা যখন বিলের ধারে পৌঁছালো তখন দেখতে পেল গুরুদেব বসে আছেন পল্লবী আর দিনু পাগলের দেহ আগলে। পল্লবীর শ্বাস তখনও চলছে, তবে তা খুবই ক্ষীণ। গুরুদেব ওদের দেখতে পেয়ে উঠে দাঁড়ালেন। তুই এসেছিস? এনেছিস সেই পুঁথি? তাড়াতাড়ি তাড়াতাড়ি কর বাবা, সেই তিথি আগত। পুঁথি মেরে ধর চাঁদের আলোয়, বীজ মন্ত্র উচ্চারণ কর। অঙ্কিত পকেট থেকে বার করে আনলো সেই পুঁথিটা। তার পাতাগুলো সম্পূর্ণ খালি। চাঁদের আলোয় সেই পুঁথি মেলে ধরে উচ্চারণ করে চলল বীজ মন্ত্র। এরপরেই একটা নীলচে আভা বেরোতে থাকলো সেই পুঁথি থেকে। কিছুক্ষণের মধ্যেই পুঁথির ওপরের পাতায় আগুন বরণ লেখায় ফুটে উঠল একটা নাম, সর্পস্যা মালিকাম। হ্যাঁ, এই গ্রামের প্রতিষ্ঠিত দেবী, ওদের বংশের কুলদেবী, অঙ্কিতের আরাধ্যা শক্তি দেবী সর্পস্যা। একের পর এক একটা পাতা উল্টে যেতে থাকলো আপনা থেকেই। পুঁথির প্রতিটা পাতা ভরে উঠল আগুন বরণ অক্ষরে অক্ষরে। সেখানে ফুটে উঠল দেবী সর্পস্যার গোপন পূজাবিধি। গুরুদেবের ইশারায় অঙ্কিত এবার আসন করে বসল মাটিতে। তারপর উচ্চারণ করতে থাকলো সেই গুচ্ছ গূঢ় মন্ত্র। গমগমে মন্ত্রোচ্চারণে ভরে উঠল চারপাশ। মন্ত্রের তেজ যতই বাড়ল, সেই আলোক ছটার তেজও বেড়ে চলল। একসময় সেই আলোক রশ্মি মাটিতে নেমে একটা গণ্ডি তৈরি করল। তারপর ক্রমে নিজের পরিধি বিস্তার করতে করতে এগিয়ে চলল সেই আলোর গণ্ডি। এক এক করে গুরুদেব, দিনু পাগলের দেহ এবং রেবা দাসীকে পেরিয়ে সেই গণ্ডি যখন পল্লবীর দেহ ছুল, তখন দূর থেকে শোনা গেল সেই পিশাচিনীর বিকট গর্জন। জপমালা ছিঁড়ে বেরিয়ে এসেছে সে। উদ্বেগ দেখা দিল গুরুদেবের মুখে। যদি পল্লবীকে গণ্ডির ঘেরাটোপের মধ্যে না নেওয়া যায় তবে সর্বনাশ হয়ে যাবে। পল্লবীর দেহের বাকি শক্তিও টেনে নেবে সে। এবার হাত 20-25-এর মধ্যে সেই পিশাচিনীকে দেখা গেল। তার গলায় এক পোড়া ঝলসে যাওয়ার দাগ। সেটার জন্য যে অঙ্কিতের জপমালাই দায়ী সেটা বুঝলেন গুরুদেব। পল্লবীর পায়ের বেশ কিছুটা অংশ তখনও গণ্ডির বাইরে। ওদিকে দ্রুত বেগে ধেয়ে আসছে পিশাচিনী। এবার ওরা দেখল সেই পিশাচিনী এক বিশাল ঝাঁপ দিল পল্লবীর পা লক্ষ্য করে। তবে সেটা ছোঁয়ার আগেই গণ্ডি ঘিরে নিল পল্লবীকে। পরক্ষণে পিশাচিনীর ধেয়ে আসা দেহটা সেই গণ্ডিতে বাঁধা পেয়ে ছিটকে গিয়ে পড়ল মাটিতে। অঙ্কিতের সামনে তখন তৈরি হয়েছে এক দিব্যযন্ত্রম। মন্ত্রোচ্চারণ করতে করতে মুখ লাল হয়ে উঠল অঙ্কিতের। এভাবে ধীরে ধীরে একটা সময় মন্ত্র পড়া শেষ হলো। এবার আহুতি দেওয়ার পালা।
উচ্ছ্বাসে আর আনন্দে ততক্ষণে তার চোখে জল চলে এসেছে। শেষ পৃষ্ঠা উল্টে পড়তে শুরু করলো অঙ্কিত। আর তারপরেই সে একেবারে চুপ হয়ে গেল। এমন অকস্মাৎ থেমে যাওয়ায় গুরুদেব তো বেশ অবাক হয়ে গিয়েছেন। উৎকণ্ঠিত কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন, কি হলো বাবা, থেমে গেলি কেন? গুরুদেব, গুরুদেব আমরা হেরে গেছি। মানে? হ্যাঁ গুরুদেব, এখানে কি আহুতির কথা লেখা আছে আপনি জানেন? কি 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 জিনিসের কথা লেখা আছে? এখানে এমন একজনের বলি দিতে হবে যার কাছে সাধকের ঋণ সব থেকে বেশি। গুরুদেব কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে পড়লেন। একজনের পরিবর্তে আর একজনের প্রাণের আহুতি? না না না, এ কিছুতেই মেনে নেওয়া যায় না। হায়, এ কি মার্গ বললে তুমি দেবী, এ কি মার্গ বললে? অঙ্কিত বাবা, তুই কিছু কর বাবা, তুই কিছু কর। আর কিচ্ছু করার নেই কাকিমা, আমাদের সব পথ বন্ধ হয়ে গেছে। প্রক্রিয়া সম্পূর্ণ না হলে এই গণ্ডির আয়ু আর কিছুক্ষণ মাত্র। শুধু তাই নয়, এতক্ষণ ধরে মন্ত্রপাঠের ফলে যে পরিমাণ ঊর্জা সৃষ্টি হয়েছে তার সবটাই শুষে নিয়ে পিশাচিনী নিজের শক্তি বৃদ্ধি করবে। তখন কারোর পক্ষেও আর তাকে আটকানো সম্ভব হবে না। গুরুদেবের এই কথা শেষ হওয়ার সাথে সাথে সমস্ত গণ্ডিটা ভেঙে গুঁড়িয়ে পড়ল কাঁচের মতো। আর অঙ্কিতের সামনের সেই যন্ত্রমের তেজও কমে এলো। পুনরায় গর্জন করে উঠল সেই পিশাচিনী। কিন্তু না, পিশাচিনী কোথায়? সমস্ত ঊর্জা শুষে নিয়ে সে তখন বিশাল আকার দানবীতে পরিণত হয়েছে। তার বিভৎসতা বেড়েছে আরো বহু গুণে। এবার সেই পিশাচিনীর পথ আটকানোর জন্য গুরুদেব এগিয়ে গেলেন। পথ আগলে বাড়িয়ে ধরলেন নিজের জপমালা। কিন্তু এবার আর কোনো কাজ হলো না। সেই দানবীর এক প্রচণ্ড থাবায় জপমালা সমেত গুরুদেব খড়কুটোর মতো ছিটকে গিয়ে পড়লেন দূরে। আর ওঠার ক্ষমতা থাকল না তার। এবার অঙ্কিত এসে জড়িয়ে ধরল পল্লবীকে। দানবী ততক্ষণে এগিয়ে এসেছে ওর দিকে। কিন্তু এবার অঙ্কিতকে অবাক করে দিয়ে অঙ্কিত আর ওই দানবীর মাঝখানে এসে দাঁড়ালো রেবা দাসী। ইতিমধ্যেই কোথা থেকে একটা গাছের বড় ডাল জোগাড় করে হাতে নিয়েছে সে। আমার অঙ্কিত বাবার বৌমণিকে মারার আগে তোকে আমাকে মারতে হবে শয়তানি। আজ দুপুরে পুজোর জায়গায় একবার ওই বাচ্চা মেয়েটা ওর গায়ে পুজোর জল ফেলে দিয়েছিল বলে বাধ্য হয়েছিলাম ওর শরীর থেকে বেরিয়ে যেতে। এখন তুই আমাকে বাধা দিবি? দেখ পাবে। পিশাচিনী থাবা দিয়ে রেবা দাসীর গলা টিপে ধরে। রেবার হাত থেকে খসে পড়ে যায় গাছের ডাল। শ্বাস রুদ্ধ হয়ে আসে তার। নিজের দুই হাত দিয়ে প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করে দানবীর মুঠো। কিন্তু দানবীর ওইরূপ অলৌকিক শক্তির সঙ্গে তার মনুষ্য শক্তি পেরে উঠবে কেন? তাই তার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়। দানবী এবার ছুঁড়ে ফেলে দেয় তাকে। সামনেই পড়ে থাকা একটা বড় পাথরে মাথা ঠুকে জ্ঞান হারায় রেবা দাসী। এবার দানবী এগিয়ে যায় অঙ্কিতের দিকে। ধারালো নখের একটা আঁচড়ে ফালা ফালা করে দেয় অঙ্কিতের পিঠ। আর্তনাদ করে ওঠে অঙ্কিত। পরবর্তী আঘাতেই অঙ্কিতের দেহটা প্রায় উড়ে গিয়ে বাড়ি খায় পাশের একটা গাছের কাণ্ডে। তারপরে আছাড় খেয়ে পড়ে মাটিতে। এবার পিশাচিনীর নজর যায় মাটিতে পড়ে থাকা পল্লবীর দিকে। চোখ দুটো চকচক করে ওঠে ওই শয়তানির। এই তো সে পৌঁছে গিয়েছে শিকারের একেবারে কাছে। তাহলে সৌদামিনীকে দিয়েই শুরু করবে সে প্রতিশোধ নেওয়া। বহু বছর আগে তার সাথে ঘটে যাওয়া সেই অন্যায়ের।
রক্তাক্ত অঙ্কিত তার ঝাপসা দৃষ্টি দিয়ে দেখল পল্লবীর দেহকে আঘাত করার জন্য সেই পিশাচিনী তার ধারালো থাবা উঁচিয়ে ধরেছে। চাঁদের আলোয় চকচক করে উঠছে তার ধারালো নখগুলো। পরক্ষণে সেটা প্রবল বেগে নিচে নেমে আসে, মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন করে দেয় পল্লবীর দেহটা। কি এটাই ভাবছেন তো? কিন্তু সামনে চেয়ে একবার দেখুন তো কি ঘটছে সেখানে। সেই দানবী আকাশে থাবা তো তুলল, কিন্তু তার নামিয়ে আনতে পারল না। তার সমস্ত শরীরটা যেন কোনো এক অদৃশ্য শক্তি পিছন দিক থেকে টানছে। হঠাৎ করে বিনা মেঘে বিদ্যুৎ চমকে উঠল আকাশে। আকাশ বাতাস তোলপাড় করে উঠল এক দামাল হাওয়া। হাজার হাজার বিন যেন আকাশে বাজছে একসাথে। ক্রমে ক্রমে তার শব্দ তীব্র হয়ে উঠল। অঙ্কিত অবাক হয়ে দেখল একেবারে নিস্তেজ হয়ে আসা সেই যন্ত্রম কিভাবে যেন প্রাণ ফিরে পেয়েছে। জ্বলছে এক তীব্র নীল শিখায়, আর সেই যন্ত্রমই পিশাচিনীকে টানছে নিজের দিকে। অঙ্কিত আরো খেয়াল করল সামনের বড় পাথরটার উপর যেন চাঁদের আলো আর বিদ্যুৎ শিখা ধীরে ধীরে মিশ্রিত হয়ে একটা অবয়ব নিচ্ছে। প্রথমে পা, তারপর কোমর, তারপর এক নারী বক্ষ, চারটি হাত। সেই হাতে ধরা যথাক্রমে পদ্ম, কমণ্ডলু, সুধাপাত্র, আর এক হাতে বরাভয়। একাধিক নাগ নাগিনী রয়েছে তার গলায়। তার হাত বেড় দিয়ে তারা যেন ঠিক অলংকারের মতো সজ্জিত। চাঁদের আলোয় চকচক করছে তাদের আশ। সবার শেষে ধরের উপর দেখা দিল 5টি বিশাল ফনা। তাদের মাথায় মণি ঝিঁকিয়ে উঠছে, তাদের চোখে যেন বিদ্যুতের ঝিলিক। চেরা জিভ নিয়ে ফুঁসিয়ে উঠছে তারা। নিজের অজান্তেই 2 হাত অঙ্কিতের কপালের কাছে উঠে এলো। এ যে দেবী সর্বস্বা, তার আরাধ্যা দেবী স্বমহিমায় প্রকট হয়েছেন। রাগে যেন গোটা শরীরটা কাঁপছে দেবীর। ওদিকে মাঠ ঘাট ঘন বাঁধার থেকে অসংখ্য সাপ ঘিরে এসে দাঁড়িয়েছে দেবীকে। ভক্তকে বাঁচিয়ে শত্রুকে বিনাশ করতে যেন সৈন্য সাজিয়ে এসেছেন তিনি। ওরা এবার দেখল দেবী প্রচণ্ড আকর্ষণে সেই দানবীকে টেনে আনলেন সেই যন্ত্রমের ভেতর। তারপর নিজের 5টি মুখ দিয়ে টেনে নিতে থাকলেন দানবীর সকল ঊর্জা। যন্ত্রণায় গগন বিদারী আর্তনাদ করতে থাকলো সেই পিশাচিনী। ওদিকে গুরুদেবেরও চেতনা ফিরেছে। সে তো এসব দৃশ্য দেখে হতবাক। তিনি তখনও বুঝে উঠতে পারছেন না কিভাবে আহুতি ছাড়া দেবী প্রকট হলেন। হঠাৎই তার নজর গেল সেই পাথরটার দিকে। পাথরে মাথা লেগে কপাল ফেটে গিয়েছিল রেবার, আর তারই রক্ত সরু ধারায় এসে গড়িয়ে পড়েছে সেই যন্ত্রমে। এবার গুরুদেবের কাছে সবকিছু পরিষ্কার। মাতৃঋণ, হ্যাঁ, মাতৃঋণ হলো সব থেকে বড় ঋণ। ঠিকই তো, রেবা দাসী তো অঙ্কিতের মাই বটে। অঙ্কিত জন্মানোর পরে ওর মায়ের এতটাই শরীর খারাপ হয় যে বুকের দুধ খাওয়াতে পারেনি সে। আর তখনই এগিয়ে এসেছিল রেবা, নিজের বুকের দুধ খাইয়ে বাঁচিয়েছিল অঙ্কিতের প্রাণ। মায়ের দুধের সেই ঋণ যে পৃথিবীর সব থেকে বড় ঋণ। আর আহুতি মানে যে সর্বদা প্রাণের আহুতি হবে এমনটা তো নয়। আহুতি আসলে পবিত্র সম্পর্কের প্রমাণ, যার দলিল হিসেবে কাজ করছে রেবার রক্ত। গুরুদেবের মনে পড়ে যায় চাঁদ বণিকের কথা। তার পিছন ঘুরে বাম হাতে দেওয়া নৈবেদ্যই মা খুশি মনে গ্রহণ করেছিলেন। সেই মা মনসা যদি নিজে থেকে কৃপা করে নৈবেদ্য নিতে চান তবে তা তিনি নেবেনই, তা সে যেমন করেই হোক। এখানেও ঘটনা চক্রে ঠিক তেমনই কিছু ঘটেছে। ওদিকে দেবী তখন বিষহরী হয়ে শুষে নিচ্ছেন
সেই পিশাচিনীর মনে জমে থাকা সকল বিষ, কুটিলতা, প্রতিশোধ, যন্ত্রণা, ক্ষোভ, এভাবে একসময় সমস্ত বিষ শুষে নিলেন বিষহরী। পিশাচিনীর অবয়ব থেকে বেরিয়ে এলো এক শ্যামলা মেয়ের স্বচ্ছ অবয়ব। অঙ্কিত, গুরুদেব এদের শরীরের সমস্ত ক্ষত, ব্যথা, বেদনাও পরম করুণাময়ী দেবী শুষে নিলেন। ওদিকে পল্লবী আর রেবা দাসীও ধীরে ধীরে উঠে বসল। তারাও সম্পূর্ণ সুস্থ, একটি আঘাতের চিহ্নও নেই তাদের গায়ে। ওদের চোখের সামনে দিনু পাগলের দেহটাও সেরে উঠল। সকলে দেবীকে নত মস্তকে প্রণাম জানালো। দেবী সকলকে আশীর্বাদ করে অদৃশ্য হয়ে গেলেন। এবার সবার চোখ গেল সামনের স্বচ্ছ অবয়ব নিয়ে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটার দিকে। তার চোখে তখন জল। অনেক কষ্টে ধরা গলায় সে বলল, শান্তনু, তুমি কেন করলে আমার সাথে এমন? আর সৌদামিনী, শেষে তুই আমার সুখ ছিনিয়ে নিলি। কেন কেন করলি এমন তোরা? সামনে বসে থাকা অঙ্কিত আর পল্লবী তখন হয়ে গিয়েছে 200 বছর আগের শান্তনু আর সৌদামিনী। তাদের স্মৃতিপটে ভেসে উঠছে একের পর এক ঘটনা। মুকুন্দপুরার জমিদার বাড়িতে তখন জমিদার ছিলেন হরিনারায়ণ রায়। তার জ্যেষ্ঠ কন্যা ছিল কৃষ্ণা। মুকুন্দ মুরারির সেবাতেই সে নিযুক্ত করেছিল নিজের মন প্রাণ। ওই যে সামনে দেখুন, তার গিরিধারীকে ভোগ নিবেদন করে কেমন এক মনে গেয়ে চলেছে সে। তোমায় কি দিয়ে বুঝিব ভগবান, তোমায় কি দিয়ে বুঝিব ভগবান। কৃষ্ণার গায়ের রং ঠিক তার মুকুন্দ মুরারির মতোই কালো। এদিকে স্থূলকায় শরীর, তার উচ্চতাও কম, মুখখানাও অতীব সাধারণ। এক কথায় বলতে গেলে তথাকথিত সুশ্রী বলতে আমরা যা বুঝি, কৃষ্ণা তার ধারে কাছেও চায় না। আর সেই কারণেই রূপের খোঁটাটা তাকে বারবারই শুনতে হয়। কিন্তু তার মনটা সরল, নিষ্কলঙ্ক। পুজো শেষ করে সবে মাথা তুলেছে, তখনই ওর কানে আসে সেই চেনা মোহন বাঁশির সুর। জানলার কাছে ছুটে যায় সে। জানলার শিকে মাথা লাগিয়ে চোখ বুজে এক মনে শুনে সেই সুর। ও জানে এই বাঁশি নায়েবের ছেলে শান্তনুর। এই সুর ওর বড় প্রিয়। এই সুরের তালে তার মনের সমস্ত কষ্ট যেন মুহূর্তে বিলীন হয়ে যায়। তবে শুধু কি শান্তনুর বাঁশির সুরই প্রিয় তার, নাকি শান্তনুকেও মনে মনে? থাক সেসব কথা। পুজো শেষ করে প্রথমে সে বাবাকে গিয়ে প্রসাদ দেয়। তারপর ফিরতি পথে নায়েব, গোমস্তা, ঝি, চাকর যাকে যাকে পায় সকলকেই প্রসাদ বিলোয়। এরই ভেতর দোতলায় উঠে দুজন মহিলার কণ্ঠ পেল সে। তারা যেন কিসব নিজেদের মধ্যে আলোচনা করছে আর মুখ চেপে হাসছে। ও মা, কি অত আমোদের কথা কইছে ওরা? দেখি কে, যাই তো। কৃষ্ণা উৎসুক মুখে গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ালো থামের পেছনে। কিন্তু সে যা শুনল তা হয়তো তার না শোনাই ভালো ছিল। মানদা দাসী খেন্তি দাসীকে বলছে, বড় বাপুর মেয়ে, বাপরে, যেমন কালো গায়ের রং তেমনই মুখের চিরি। মেয়ে মানুষ হবে, দেখতে সুন্দর, ফর্সা গায়ের রং, চাপার কলির মতো হাত, আর মুখশ্রী হবে লক্ষ্মী পৃথিবীর মতো। তো হবে না মেয়ে? বলি কি দেখে লোকে বিয়ে করবে বলো দেখি? হে মেয়ে পার করতে বড় বাবুর না নিজের জমিদারিটাই যৌতুক দিতে হয়।
তবে গিয়ে যদি এই মেয়ের একটা গতি হয়। খেন্তি দাসীও খুব একচোট হেসে নিয়ে বলল, তাই না তাই, একদম হক কথা বলেছো তুমি। বাবা রে বাবা, গায়ের চামড়া তো না অমাবস্যীর রেতের আকাশ। সেদিন সন্ধিবেলা তুলসীতলায় পিদিম দিতে এসেছিল। আমি তো অন্ধকারের মধ্যে ভয় পেয়ে অজ্ঞানী হয়ে যেতুম। কি ভাগ্যি ওই মেয়ের হাতে পিদিম ছিল। বলি, অমন মেয়ে সন্ধিবেলা পিদিম দিলে ঘরে লক্ষ্মী থাকবে, অলক্ষ্মী ঢুকবে? আমি তো চোখ বাদে কিছুই বুঝতে পারিনি। ওদের কথা শুনে কৃষ্ণার দুই চোখ জলে ভরে গেল। এই কি সেই মানদা, যার ছেলের শরীর খারাপের সময় বুদ্ধি দেখানোর ক্ষমতা ছিল না? কৃষ্ণার কাছে এসে কান্নাকাটি করায় কৃষ্ণাই তো তার বাবাকে বলে এই সদ্য 2 দিন আগে কেনা তার দামি পাথর বসানো সোনার হারটা অবলীলায় সিন্দুক খুলে বার করে দিয়েছিল মানদার হাতে। এই তার প্রতিদান? মানুষ কি সত্যি এতই নীচ হয়? এত সাহায্যের পর আড়ালে এমন কটু কথা বলতে তার বাধল না? রূপটাই কি আসল? মনের খোঁজ কি কেউ রাখে না? কৃষ্ণার বুকের ভেতরটা মুচড়ে ওঠে। একটা দলা পাকিয়ে ওঠা কান্নার দমক ক্রমেই কষ্ট বাড়ায় ওর। এক ছুটে দোতলার বারান্দা, সিঁড়ি, তেতলার বারান্দা পেরিয়ে এসে নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দেয় সে। আছড়ে এসে পড়ে তার মুকুন্দ মুরারির সামনে। তারপর মুকুন্দ মুরারিকে বুকে নিয়ে অঝরে কাঁদতে থাকে। মুকুন্দ মুরারি, তুমিও কালো, আমিও কালো। তোমাকে তো কেউ অসুন্দর বলে না, তবে তবে কোন দোষে আমার কালো রং নিয়ে সবাই খারাপ কথা বলে? মানুষের রূপটাই কি সব ঠাকুর? আমি তো সকলের ভালোই চাই, সবাইকে সাহায্য করি, তবে তবে তারাই কেন আমাকে কুৎসিত বলে? কৃষ্ণার চোখ থেকে বেরুনো জল তার গাল বেয়ে ঝরে পড়ে মুকুন্দ মুরারির গালে। ভক্তের কষ্টে যেন ভগবান স্বয়ং কাঁদছেন। হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ শুনে চোখ খোলে কৃষ্ণা। কাঁদতে কাঁদতে তার মুকুন্দ মুরারিকে বুকে নিয়েই কখন যেন সে ঘুমিয়ে পড়েছিল। তড়িঘড়ি এবার দরজা খুলেই ওপাশের মুখটা দেখে কৃষ্ণার মনটা হালকা হয়। সৌদামিনী দাঁড়িয়ে, হাতে তার একটা টগর আর জুঁই ফুলের মালা। এই বাড়ির পুরোহিতের মেয়ে সে। কৃষ্ণা দিদির সাথে তার খুব ভাব। এই দেখো গো দিদি, আমি তোমার মুকুন্দ মুরারির জন্য কেমন তাজা তাজা ফুল নিয়ে এসেছি। কৃষ্ণা জড়িয়ে ধরে সৌদামিনীকে। তুই এসেছিস শুধু? আমার মনটা জুড়লো। আয় দেখি, ঘরে আয়। জানো কৃষ্ণা দিদি, ওরে ও সদু, বলি কই গেলি রে? একটা বাজখাই গলা কানে তালা লাগিয়ে দিল যেন। জমিদার কিন্নি না, কৃষ্ণার নিজের মা নয়, সৎ মাসে জমিদারের দ্বিতীয় পক্ষের বউ সুরবালা। প্রথম বউ মারা যাওয়ার পর কৃষ্ণার খেয়াল রাখতেই তাকে আনা হয়। যদিও তার নিজের একটা ছেলে হয়েছে, তবে কৃষ্ণাকেও কিন্তু সে কম ভালোবাসে না। ওই যে শুনুন। কি রে সদু, কাজ না করে দুয়ো দিতে কি আবার তোর কৃষ্ণা দিদির ঘরে গেলি নাকি? হ্যাঁ, বলি এদিকে কাজগুলো করবে কে শুনি? তোর কৃষ্ণা দিদির মরা মা। রোজ শুনতে শুনতে তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে সব। ও দিদি, আমি কলসিখানা নিয়ে গেলাম, ফেরার সময় তোমার পুজোর জলখান তুলে আনবো। এরপরেই নিচ থেকে কিছু কথা ভেসে আসলো কৃষ্ণার কানে। আবার আসতে না আসতে নিজের কাজ দিয়ে দিয়েছে। বলি এখন তুই জল আনতে গেলে কাজে দেরি হবে না? তোরে মাইনে কি ওই মুখ পুড়ে দেয়? হ্যাঁ কর্তাবা, আমি সব কাজ সেরি তারপরই জল আনবো, আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা করবেন নে? তোর কি জো আছে?
জন্মেই তো নিজের মাকে খেয়েছে, এখন আমার সংসারটা কাবে বলে পড়ে আছে। শোন, পরের দিন তোর কৃষ্ণা দিকেই জল আনতে বলবি, আর বলবি যেন একটা গামছা নিয়ে যায়, গলায় দিয়ে ওই পুকুরে যেন ডুবে মরে, তবে আমার জ্বালা জুড়োই বাপু। ওপরের ঘরে বসে আবারও চোখের জল ফেলতে থাকলো কৃষ্ণা। সৎমা ভালোবাসা তো দূরস্থ, সেই ছোটবেলা থেকে অপমানে অপমানে কেবল জর্জরিতই করে এসেছে কৃষ্ণাকে। তার নিজের ছেলের বয়স 20, জিতেন্দ্র তার নাম। স্বভাব খুব একটা ভালো নয়, উটিল বুদ্ধিতে তার জুড়ি মেলা ভার। এদিকে জমিদার বাবু থাকেন নিজের কাজে, যদিও কৃষ্ণাকে সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, তবে কাজের চাপে কৃষ্ণাকে দেখভাল করার খুব একটা সুযোগ পান না তিনি। তাই কৃষ্ণা শেষ পর্যন্ত তার ওই মুকুন্দ মুরারির পায়েই নিজেকে সঁপে দিয়েছিল। কিন্তু সমস্যা বাঁধল সেই দিন, যেদিন জমিদার হরিনারায়ণ রায় নিজের জমিদারি কৃষ্ণা আর জিতেন্দ্রর মধ্যে সমান ভাগে ভাগ করে উইল তৈরি করলেন। সতীনের সন্তান নাকি সম্পত্তির ভাগ পাবে, এ ব্যাপারটা কিছুতেই যেন সুরবালা হজম করতে পারল না। ফলস্বরূপ তার 20 নজর পড়ল কৃষ্ণার ওপর। আগেও কোনোদিনও ভালো ব্যবহার করেনি সে, কিন্তু এখন থেকে অত্যাচারটা উঠল চরমে। 2 বেলা নিয়ম করে খাওয়ার খোটা, সাপ সাপান্ত, আর তার সাথে রূপের তো খোটা রয়েছেই। সদু সমস্ত কাজ সেরে বাড়ির পিছনের পুকুরে আসে কলসিতে জল ভরতে। তার কৃষ্ণা দিদির শরীরটা একটু ভারী, তাই এত দূরে এসে জল তুলে আবার ওপরে নিয়ে যেতে বড্ড কষ্ট হয় তার। তাই তো সদু রোজ তার কৃষ্ণা দিদির জন্য জল তুলে নিয়ে যায়। এদিকে সদু পুকুরের জলে কলসি ডোবাল, আর ওদিকে দূরের নারকেল গাছের পেছন থেকে একজোড়া চোখ দেখে চলল ওকে। সে চোখের মালিক শান্তনু। মনে মনে সে খুব ভালোবাসে সদুকে। শান্তনুর বাবা জমিদার বাড়ির নায়েব, সদুর বাবা এ বাড়ির পূজারী, তাই তারে চাওয়া অমূলক নয়। তাছাড়া সে এক কথায় যাকে বলে সুপুরুষ, সদুরও তাকে পছন্দ হবেই। সদু জল ভরে চলে গেলে সে এক দৃষ্টে তাকিয়ে থাকে তার চলে যাওয়া পথের দিকে। মনে মনে ভাবে, না, এইবার কথাটা জানাতেই হবে সৌদামিনীকে, তারপর যা হবে হবে। যেমন ভাবা তেমন কাজ। সে চুপি চুপি চিঠি লিখে পাঠালো মুক্তা দাসীর হাত দিয়ে, বলে দিল যেন ফাঁক বুঝে সৌদামিনীর হাতেই দেয় সে। ওদিকে দোতলার বারান্দায় দাঁড়িয়ে জমিদার গিন্নি তখনও কি এক গভীর চিন্তায় মগ্ন ছিল। তার ছেলে আর সে মিলে কৃষ্ণাকে পথ থেকে সরানোর একটা উপায় বার করেছে, কিন্তু কিভাবে সে কাজ করা হবে সেটাই ভেবে পাচ্ছে না সুরবালা। সেই নিয়ে চিন্তা করতে করতে সিঁড়ি দিয়ে নামতেই যাবে, এমন সময় তার ধাক্কা লাগে মুক্তা দাসীর সাথে। চকচকিয়ে ওঠে সুরবালা। বলি, চোখের মাথা খেয়েছিস নাকি এইভাবে? ও মা, ওটা আবার কি? সুরবালা দেখে মেঝের উপর একটা কাগজের টুকরো পড়ে। জিনিসটা যে ধাক্কা লেগে মুক্তা দাসীর হাত থেকেই পড়েছে সেটাও খেয়াল করেছে সে। কাগজটা হাতে তুলে নেয়। মুক্তা তখন ভয় কাঁপছে। সুরবালা এবার ভাঁজ খুলে চিঠিটা পড়ে ফেলে। কি রে মুক্তা, আজকাল গোপন চোরের কাজও করছিস দেখি। ভালো ভালো। কর্তামা, নায়ক মশাইয়ের ছেলে আমারে কইছে সদূরে দিতে। সত্যি কইছি, তোমার পায়ে পড়ি কর্তামা, আমারে বের করে দিও নে। আরে আরে, করছিস কি? তুই ভালো কাজ করেছিস রে। বলি, সদু আমার পর নাকি? ওর ভালো মানে আমারও তো ভালো রে। তুই এক কাজ কর বাপু, এখন যা, এ চিঠি আমি সদুরে দিয়ে দেব। তোর কোনো চিন্তা নাই। আচ্ছা কর্তামা,
আমি আসি কেমন? আপনারও অনেক ধন্যবাদ। প্রায় দৌড়ে চলে যায় মুক্তা। সুরবালার মুখে এবার খেলে যায় একটা শয়তানি হাসি। ধন্যবাদ তো আমার তোকে দেওয়া উচিত রে মুক্তা। তুই জানিস নে তুই আমার কত বড় উপকার করেছিস। আমার হাতে এমন ব্রহ্মাস্ত্র তুলে দিয়ে গেছিস, আজ থেকে সব চিন্তা দূর হলো আমার। যাই গে, চিঠিটা দে আসি। এরপর চিঠি আদান প্রদান হতে থাকে, ঘনাতে থাকে আবেগের মেঘ। তারপর এক সময় মনের আকাশ কালো করে ঘোর বর্ষা নামে, প্রেম রসে সিক্ত হয় হৃদয়ের মাটি। এরকমই বর্ষা মুখর এক দিনে শান্তনু চিঠিতে লিখে পাঠালো, অনেক দিনই তো হলো এইভাবে পত্র বিনিময়ে কথা হচ্ছে, এবার সামনাসামনি কথা না হলেই নয়। যদি তুমি সত্যি সত্যিই আমাকে ভালোবেসে থাকো, তবে আজ রাত 3য় প্রহরে পেছনের পুকুরের কাছে চৌকি ঘরে আসবে, আমি সেখানেই অপেক্ষায় থাকব। আর যদি তুমি না আসো, তবে বুঝবো এতদিন যা কিছু ছিল সব মিথ্যা ছিল। ইতি, তোমার শান্তনু। প্রেমিকের থেকে এই ধরনের চিঠি পেয়ে প্রেমিকার মনে আর আনন্দ সেদিন ধরল না। মনের মধ্যে এক মিষ্টি উত্তেজনা নিয়ে গোটা দিনটা কাটল তার। সময় যেন আজ আর এগোচ্ছেই না। অবশেষে অনেক অপেক্ষার পর রাত গভীর হলো এক সময়। তারপর যখন সেই কাঙ্ক্ষিত প্রহর আগত হল, দেখা গেল গভীর তন্দ্রায় আচ্ছন্ন জমিদার বাড়ির পিছন দিকের খিড়কির দরজাটা খুলে যাচ্ছে। বাইরে তখন হালকা বৃষ্টি হচ্ছে। প্রেমিকার মন কিন্তু তখনও উতলা। তার প্রেমিক দেখা করতে চেয়েছে কিনা। এবার দেখা গেল খিড়কির দরজা দিয়ে একটা কালো শালের নিচে নিজের সর্বাঙ্গ মুড়িয়ে এক নারী অবয়ব পিছনের রাস্তায় বেরিয়ে এলো। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল চৌকি ঘরের দিকে। এদিকে শান্তনুও অধীর আগ্রহে পায়চারি করছে চৌকি ঘরের ভেতর। রামু কাকাকে আজ সে বুদ্ধি করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। বলেছে তার হয়ে আজ সে পাহারা দেওয়ার কাজ করবে। এত কষ্ট করে সেসব ব্যবস্থা করলো, এখনো তো সে আসছে না। তবে কি সমস্ত আয়োজন বিফলে যাবে? শান্তনু যখন এসবই ভাবছে, এমন সময় ঘরের সামনে নূপুর পরা পায়ের আওয়াজ পেল সে। তড়াক করে সেদিকে দৃষ্টি ঘোরালো। দেখল এক নারী মূর্তি এসে দাঁড়িয়েছে। আনন্দে বুকের ভেতর যেন 100 ঢাক বেজে উঠল শান্তনুর। ছুটে গেল দরজার সামনে। ঠান্ডা হাওয়া বইছে, ছিটে আসছে বৃষ্টির কণা। চারিদিকে অন্ধকার। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকে আলো ছড়িয়ে দিচ্ছে আকাশের এই পাশ থেকে ও পাশ। তারই মধ্যে 2 মিলনাকাঙ্ক্ষী নরনারী দাঁড়িয়ে রয়েছে একে অপরের দিকে চেয়ে। শান্তনুই প্রথমে নীরবতা ভাঙল। সেই যখন এলেই তবে কেন এরকম ভাবে অপেক্ষা করালে আমাকে? সেই যখন এলেই তবে কেন নিজের মুখ তুমি আড়ালে রেখেছ? এবার তো অবগুণ্ঠন ছেড়ে আমার বুকে এসো প্রিয়া। সামনে 2 হাত প্রসারিত করল শান্তনু। হাওয়ার দমকে উড়ে গেল প্রেমিকার শাল। বিদ্যুৎ চমকালো চোখ ধাঁধিয়ে। সাথে সাথে দেখা গেল প্রেমিকার পরনের নীলাম্বরী শাড়ি, গায়ের গয়না, কপালে চন্দনের নকশা করা টিপ আর চুলে জড়ানো বেল ফুলের মালা। মুগ্ধ নয়নে সে চেয়ে রয়েছে তার প্রেমিকের দিকে। শান্তনুও চাইল তার মুখের পানে, কিন্তু তৎক্ষণাৎ সে পিছিয়ে আসলো বিস্ময়ে। এ কি, জমিদার কন্যা আপনি? আমি এসেছি প্রিয়, আমাকে বুকে নাও। কৃষ্ণা এবার এগিয়ে এসে জড়িয়ে ধরতে চাইল শান্তনুকে। শান্তনু ছিটকে সরে আসে। আপনি কেন? সৌদামিনী কোথায়? তুমি আমাকে এতদিন ভালোবেসেছ,
আমাকে একের পর এক পত্র লিখেছ, আমিও তোমাকে আমার উত্তর জানিয়েছি। তোমাকে ভালোবাসি আমি। এই দেখো, আমি কত গয়না পরেছি, এই যে হাতে, কানে, গলায়। এই দেখো কত সুন্দর করে শাড়ি পরেছি আমি, মাথায় বেলফুলের মালা গুঁজেছি, কত সুন্দর করে সেজেছি তোমার জন্য। সোনার গয়না পরে সাজলেই কি আপনি সৌদামিনী হতে পারবেন? কোনোদিনই পারবেন না, তাই সেই চেষ্টাটুকুও করবেন না। আর আমি চিঠি আপনাকে দিয়েছি মানে? তাহলে যে চিঠিগুলো উত্তরে আমার কাছে আসতো সেগুলো আপনি লিখতেন? ছি 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 ছি। আর আমি সৌদামিনী ভেবে। শান্তনু বেরিয়ে যেতে চায় সেখান থেকে, কিন্তু পথ আগলে দাঁড়ায় কৃষ্ণা। এতদিন পর সে কাউকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছে, কিছুতেই হারাতে পারবে না তাকে। না না না, তুমি কোথাও যাবে না, কোথাও না। তুমি তুমি রাগ করো না, তুমি এখানে একটু বসো না, বসো, আমরা একটু কথা বলি। এবার ধৈর্য হারিয়ে চিৎকার করে ওঠে শান্তনু। আমি শুধু সৌদামিনীকে ভালোবাসি। নিজেকে দেখেছো কোনোদিন? নাকি জমিদার বাড়িতে আয়না কম পড়েছে? তুমি কোনোদিনও সৌদামিনী জায়গা নিতে পারবে না, কোনোদিনও না। সরে যাও আমার রাস্তা থেকে। শেষবারের মতো কৃষ্ণা আটকাতে চায় ওকে, কিন্তু পারে না। শান্তনু ওকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। কৃষ্ণা ছিটকে গিয়ে পড়ে কাদা জলের ওপর। জল কাদা ছিটকে এসে লাগে ওর মুখে, গায়ে, পরনের শাড়িটাতেও। হাউ হাউ করে কাঁদতে থাকে ও। বৃষ্টির জলে ধুয়ে যায় ওর চোখের কাজল, কপালের চন্দন, আর সেই সাথে সমস্ত জমানো ভালোবাসা। দাঁড়াও, চলে যেও না। আমাকে ভালোবাসার মতন কেউ নেই এই পৃথিবীতে। তুমি তুমি তো আমাকে ভালোবেসেছিলে, তবে কেন চলে যাচ্ছ? সব কি মিথ্যে ছিল? আমি বড় একা, আমাকে রেখে চলে যেও না, দাঁড়াও। ওর কান্নার দমকের সাথে তাল মিলিয়ে বৃষ্টি নামলো আরো জোরে। কৃষ্ণা যখন আলু থালু বেশ নিয়ে একতলার বারান্দা পেরিয়ে দোতলার বারান্দায় গিয়ে উঠল, তখন তার সাথে মুখোমুখি হয়ে গেল তার সৎমা সুরবালার। কৃষ্ণা কিছু একটা বলতেই যাবে, এমন সময় প্রচন্ড একটা চড় এসে পড়ল ওর গালে। নষ্ট মেয়ে মানুষ, কি ভেবেছিস? হ্যাঁ, আমি কিছু বুঝি না, কিছু দেখতে পাইনি? হ্যাঁ মা, আমি। কৃষ্ণার চুলের মুঠি ধরে সুরবালা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, খবরদার, খবরদার যদি আমাকে মা বলে ডেকেছিস তো। এই রেতের বেলা গা ভর্তি গয়না পরে সেজে গুজে বাগানে গেছিস ফষ্টি নষ্টি করতে? বেয়া মেয়ে মানুষ, দিনের বেলা পুজো পাঠ, আর রেতের আধারে তুই গেছিস গতরে জ্বালা মেটাতে। আমি সব দেখেছি, সব দেখেছি পেছনের জানলা দিয়ে। হাই 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 হাই, বংশের মান সম্মান সবকিছু জলাঞ্জলি দিয়ে দিলি। বলি জমিদারের অবিবাহিত মেয়ে আধার রেতে বাড়ি থেকে বেরিয়ে পুরুষ সঙ্গ করে। এই কথা যদি জানাজানি হয় তাহলে কি হবে তুই জানিস? জানিস তুই? তোর মা যদি তোকে নিয়ে মরতো তবে আজ এই দিন দেখতে হতো না। এই অলক্ষ্মী শেষ করে দিল আমার জীবনটা গো, শেষ করে দিল। ছি 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 ছি। শেষে কিনা রেতের আধারে শরীর বিলিয়ে বেড়ায়। মর মর মর, তুই মরিস না কেন? মর, মরে যা, মর। এইসব অশ্রাব্য কথা বলতে বলতে যথেচ্ছ কিল চড় মারতে থাকলো সুরবালা। কিন্তু কৃষ্ণা নির্বিকার। সারা জীবন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে সে। তার নামে এমন লাঞ্ছনা? ওর সমস্ত বোধ বুদ্ধি অনুভূতি লোপ পেয়েছে যেন। প্রহার থেকে নিজেকে বাঁচানোর কোন রকম চেষ্টাই করছে না ও। একসময় সুরবালায় হাঁপিয়ে গিয়ে নিস্তার দিল কৃষ্ণাকে। কৃষ্ণা উঠে দাঁড়িয়ে একবার তাকালো তার সৎ মায়ের পানে, তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেল বারান্দা ধরে। পায়ে বড় আঘাত পেয়েছে ও। ওর চুল এলোমেলো, ঠোঁটের কোণে ফেটে গিয়ে রক্ত ঝরছে। পরনের কাপড়টাও প্রায় খুলেই গিয়েছে বেদম প্রহারে।
নিজের ঘরে পৌঁছে দরজা আটকায় কৃষ্ণা। তারপর বসে আয়নার সামনে, ভালো করে দেখে নিজের মুখের দিকে। এই রূপই তার যত কষ্টের কারণ, এর জন্যই যত লাঞ্ছনা তাকে ভোগ করতে হয়েছে। মাথায় যেন এবার আগুন চলে যায় ওর। সামনে পড়ে থাকা কাজল লতাটা তুলে নিয়ে ক্রমাগত আঘাত করে চলল নিজের মুখেই। আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হতে থাকলো তার মুখ, রক্ত ঝরে পড়ল, সেই সাথে চাপা কান্না। এক বুক কষ্ট নিয়ে এ বিশাল পৃথিবীতে আজ সে একা। এদিকে বিছানায় শুয়ে কৃষ্ণার অবস্থা ভেবে মনে মনে হাসল সুরবালা। আমার ছেলেকে বঞ্চিত করে সম্পত্তির ভাগ নিবি? নে, আজ তোকে এমন কলঙ্কের ভাগ দিলাম, মরার আগে অবধি মনে রাখবি। এতদিনের জমানো রাগটা আজ বের করার সুযোগ পেয়েছি। ভাগ্যি শান্তনুর চিঠিগুলো নকল করে নাম পাল্টে কৃষ্ণাকে দেওয়ার বুদ্ধিটা মাথায় এসেছিল। যদিও মানুদার হাত দিয়ে চিঠিগুলো দিয়েছে কৃষ্ণাকে, তবু ছেলেটা প্রেমপত্তর ভালোই লেখে। বেচারি সদু আর জানতেও পারলো না। আর সেই পড়ে কৃষ্ণা প্রেমে গদ গদ। ওরে ওরে, কে প্রেমপত্তর দেবে, বোকা আদা। যাক, কাল সকালটা হোক, চুলের মুঠি ধরে আপদটাকে বের করে দেবো বাড়ি থেকে। যতই মেয়ে সোয়াগী হোক, এই কথা শুনলে জমিদার বাবু ওকে দূর দূর করে বের করে দেবে। না, কাউকেই আর বার করতে হলো না কৃষ্ণাকে। সেদিন রাতে নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছিল সে। গায়ে বাতিদানের তেল ঢেলে আগুন দিয়েছিল। প্রথমে আগুন দিলেও পরে অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করছিল সে। আর সেই আর্তনাদেই কেঁপে উঠেছিল জমিদার বাড়ি। সকলে ছুটে এসে দেখেছিল কৃষ্ণা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে তার কুরূপটা। এবার হয়তো সকলেই শান্তি পাবে, আর ওই কালো মেয়েটার মুখ কাউকেই দেখতে হবে না। জমিদার বাবুও ছুটে এসেছিলেন, তবে তিনি কেবল শুনতে পেয়েছিলেন কৃষ্ণা চিৎকার করতে করতে বলছে, সদু, তুইও আমাকে ছলনা করলি, কেড়ে নিলি আমার সুখ। কেন কেন কেন? এর পরের ঘটনা সংক্ষেপে বলাই ভালো। মরণকালে কৃষ্ণার মুখ থেকে সদুর নাম শোনায় তাকেই প্রথম সন্দেহ করেন জমিদার বাবু। কোনো রকম তদন্ত বিচার বিবেচনা না করে পুরোহিত মশাই সহ তার কন্যাকে গ্রাম ছাড়া করেন। সেই অভিশপ্ত রাতের আসল ঘটনা যাতে জানাজানি না হয়, তাই জিতেন্দ্র কাছারি থেকে কিছু অর্থ সমেত বেশ কিছু সোনাদানা সরিয়ে রাখে। আর তার কূটনীতির জোরেই এ সমস্ত সোনাদানা আর অর্থ চুরির দোষ গিয়ে পড়ে নায়েব মশাইয়ের ওপর। এর ফলে তার ছেলে শান্তনুরও এ বাড়িতে আসার পথ বন্ধ হয়। সুরবালা আর জিতেন্দ্রর যাবতীয় সমস্যা এভাবেই সমাধান হয়। নায়েব মশাইকেও ধরে নিয়ে যায় কোতোয়ালিতে, আর সদু আর তার বাবার জীবন কাটতে থাকে বিলের শাক পাতা ফুটিয়ে খেয়ে। শান্তনু এই ঘটনাগুলোকে একেবারেই মেনে নিতে পারে না। তার বাবা যে কোনো রকম চুরি করেনি তা তো সে জানে। তার উপর কৃষ্ণার মৃত্যু, সাথে সৌদামিনী আর তার বাবাকে এক ঘরে করে দেওয়া, আর তারও আগে সৌদামিনীকে লেখা চিঠি কৃষ্ণার কাছে পৌঁছে যাওয়া। ঘটনাগুলো কেন যেন এক সুতোয় গাঁথা বলে মনে হয় শান্তনুর। তাছাড়া আরও বড় প্রশ্ন এই যে চিঠিগুলোই সৌদামিনীর নাম বারংবার লেখা ছিল, সে চিঠি কোনোভাবে কৃষ্ণার হাতে গিয়ে পড়লেও সে কিভাবে ধরে নিতে পারে যে তাকেই লেখা হয়েছে চিঠি? শান্তনু ঠিক করে এর উত্তর তাকে খুঁজে বার করতেই হবে, তা সে যে করেই হোক। শান্তনু একদিন সাঁঝের বেলা গ্রামের পথেই ধরে মুক্তাঝিকে। তার থেকে জানতে পারে সমস্ত ঘটনা। মুক্তা একের পর এক সব কিছু বলে ওকে। সম্পত্তির অর্ধেক কৃষ্ণার নামে করে দেওয়ায়
সুরবালা কেমন করে কৃষ্ণার উপরে অত্যাচার করত, কিভাবে শান্তনুর পাঠানো সেই চিঠি জমিদার গিন্নি নিয়ে নিত, তারপর সেই ঝড় বাদলের রাতে কেমন করে জমিদার গিন্নি কৃষ্ণাকে অকথ্য অপমান করেছিল। তারপর আগুনে পুড়ে যাওয়ার সময় সৌদামিনীর নাম ধরে চিৎকার করা, এমনকি চুরির ঘটনার আগের দিনও নিশুতি রাতে কাছারি ঘর থেকে ছোট সিন্ধুক হাতে করে কাউকে বেরিয়ে আসতে দেখা। সবকিছু সে জানায় শান্তনুকে। একের পর এক সমস্ত ঘটনা শোনে শান্তনু। এবার আর তার দুইয়ে দুইয়ে চার করতে অসুবিধা হয় না। সমস্তটাই তার মানে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে ঘটানো হয়েছে। আর কেন ঘটানো হয়েছে সেই প্রশ্নের উত্তরও তার সামনে পরিষ্কার। তৎক্ষণাৎ একটা জেদ চেপে বসে তার মনে, আসল দোষীদেরকে টেনে হিঁচড়ে বার করবেই, তা সে যে কোনো মূল্যেই হোক। মুক্তাদি, অনেক বড় ষড়যন্ত্র চলছে, অনেক বড়, আর তার বলি হয়েছি আমরা। তুমি যদি চাও এই নির্দোষ মানুষগুলো বিনা দোষে শাস্তি না পাক, তাহলে তুমি আমাকে সাহায্য করো, দয়া করে না করো না। মুক্তা রাজি হয়ে যায় ওর কথায়। এরপর শান্তনু আর মুক্তার একমাত্র লক্ষ্য হয় তাদের সাথে হওয়া সকল অন্যায়ের প্রতিকার করা আর আসল দোষীদেরকে শাস্তি দেওয়া। ধীরে ধীরে অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আসলো সেই দিন, যেদিন শেষ বিকেলে সেই খবরটা মুক্তা এনে দিল শান্তনুকে। আর শান্তনুও মনে মনে ঠিক করে নিল তার মোক্ষম পদক্ষেপ। বিকেল গড়িয়ে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। ভারাক্রান্ত মন নিয়ে জমিদার মশাই বসে আছেন গরুর গাড়ির ছোয়ের ভেতর। গাড়ি এগিয়ে চলেছে পাশের তালুকে। গ্রামের সীমানা পেরিয়ে সবে একটু এগিয়েছে, এমন সময় গাড়ির সামনে থেকে একটা হৈ হট্টগোলের শব্দ শোনা গেল। জমিদার মশাই কৌতূহলী হয়ে নেমে দেখেন সামনেই পাইক লেঠেলদের সাথে কার যেন কথা কাটাকাটি চলছে। আরে আরে কি হচ্ছে? পথ ছাড়ুন, পথ ছাড়ুন, আমাকে জমিদার মশাইয়ের সঙ্গে দেখা করতেই হবে। আপনারা বুঝতে পারছেন না, আমাকে আজ দেখা করতেই হবে ওনার সাথে, পথ ছাড়ুন। কাছে যেতেই তাকে চিনতে পারেন, নায়েব মশাইয়ের ছেলে শান্তনু না? জমিদার মশাইকে দেখে শান্তনু একেবারে তার পায়ে পড়ে যায়। আরে এ কি করছো? ওঠো ওঠো বলছি। এখানে কেন এসেছো তুমি? তোমার বাবা যা করেছে, তারপর আমার সামনে আসার সাহস হয় কি করে তোমার? জমিদার মশাই, একটিবার আমার কথাটা একটু শুনুন। আমার কিছু বলার আছে আপনাকে। আপনি না শুনলে অনেকগুলো নির্দোষ মানুষ বিনা অপরাধে শাস্তি পাচ্ছে। আমার বাবা কোনো দোষ করেনি, আর আমার বাবা কেন, সৌদামিনীও কোনো দোষ করেনি। তুমি আদৌ জানো তুমি কি বলছো? কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমাকে মাফ করবেন জমিদার বাবু, আমার বাবা তো দীর্ঘদিন আপনার কাছেই কাজ করেছেন, তবে শেষ বয়সে এসে কেন তিনি এরকম করবেন বলতে পারেন? আমাকে শুধুমাত্র একটি সুযোগ দিন, আমি সব প্রমাণ করে দেব। আপনার পায়ে পড়ি জমিদার বাবু, একটি মাত্র সুযোগ চাই। জমিদার বাবু কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বললেন, আচ্ছা, দিলাম সুযোগ, তবে যদি তুমি প্রমাণ করতে না পারো তবে গ্রাম ছাড়তে হবে তোমায়। তাই হবে জমিদার বাবু, হয় আমি আজকে এই আসল দোষীকে ধরিয়ে দেব, নয়তো আমি এই গ্রাম ছাড়ব। তবে তার জন্য আপনাকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। আপনার অর্ধেক লেঠেল থাকবে আপনার সঙ্গে, আর বাকিদের আপনি গাড়ি সমেত গন্তব্যের দিকে পাঠিয়ে দিন। না হলে দোষী কিন্তু সতর্ক হয়ে যাবে, সে চর ছড়িয়ে রেখেছে। আচ্ছা বেশ, তাই হবে, কিন্তু কোথায় যেতে হবে বলো? সাতনড়ির বিল। জমিদার বাবু তাই করলেন। শান্তনু জমিদার আর তাদের সাথে কিছু লেঠেল লুকিয়ে থাকলো সাতনড়ির বিলের কিছুটা আগে, পথের ধারে বড় বড় গাছ আর ঝোপের আড়ালে। এরকম ভাবে বেশ কিছুটা সময় কাটার পর মুক্তাদাসীর ছোট ছেলেটা পৌঁছালো সেখানে। শান্তনু ঠিক কোথায় থাকবে তা সে আগে থেকেই জানত, তাই শান্তনুর কাছে এসে তার কানে কানে কাঙ্ক্ষিত খবরটা বলে দিল। শান্তনু বাকিদের উদ্দেশ্যে বলে উঠল, সবাই সতর্ক হন, সে আসছে। আমি বললে তবেই তাকে ধরবেন, এখন কেউ কোনো শব্দ করবেন না।
কিছুক্ষণের মধ্যেই সবাই দেখল কালো চাদরে মোড়া একটি অবয়ব তাদের সামনের পথ ধরে খুব সন্তর্পণে এগিয়ে গেল বিলের দিকে। আর একটু পরেই বিলের দিক থেকে ভেসে এলো একটা নারী কণ্ঠের আর্তনাদ। পর মুহূর্তে দেখা গেল সেই কালো চাদর জড়ানো ব্যক্তিকে ছুটে আসতে, আর তার হাতে ধরা রয়েছে কিছু একটা। সে কাছাকাছি আসতেই শান্তনুর ইশারাতে ঝোপের ভেতর থেকে লেঠেলরা বেরিয়ে এসে ঘেরাও করল তাকে। একজন ছিনিয়ে নিল তার হাতের জিনিসটা। দেখা গেল সেটা একটা ছোট কাঠের সিন্দুক। ততক্ষণে অন্য একজন লেঠেল চকমকে ঠুকে দুটো মশাল জ্বালিয়েছে। সেই আলোয় সিন্দুক খুলে দেখা গেল জমিদার বাড়ি থেকে খোয়া যাওয়া সকল জিনিসই সেই সিন্দুকের মধ্যে। জমিদার বাবু এবার এগিয়ে গেলেন সেই চাদরে মোড়া লোকটির দিকে। তার মুখের চাদর সরাতেই চমকে গেলেন তিনি। জিতেন্দ্র, তুমি? শান্তনু এদিকে সে আর্তচিৎকারের শব্দটা খানিকটা চিনতে পেরেছে। একজন লেঠেলকে নিয়ে মশাল হাতে সে ছুটল বিলের দিকে। সেখানে গিয়ে সে দেখল সৌদামিনী পড়ে আছে জলের মধ্যে কলমি শাকের বনে। রক্তে লাল হয়ে গিয়েছে সেখানকার জল। সৌদামিনী, তুমি তুমি এখানে এইভাবে? কি হয়েছে তোমার সৌদামিনী? সৌদামিনী? সদুকে পাড়ে তুলে আনে শান্তনু। ভাগ্যের কি ফের! গ্রামে এক ঘরে করে দেওয়ায় পেছনের পথ ধরে গায়ের লোকের চোখ এড়িয়ে সদু এসেছিল বিলের শাক পাতা তুলতে, দুটো ফুটিয়ে নিজে খাবে আর বুড়ো বাপটাকে খাওয়াবে বলে। সে কি করে জানবে যে জিতেন্দ্র এই বিলের পাড়ে সিন্দুক লুকিয়ে রেখেছে? আর জমিদার বাবু বাড়ি থেকে বেরুলে সেই সুযোগে ঠিক এই সময়ই জিতেন্দ্র আসবে সেই সিন্দুক নিতে। সদু কৌতূহলের বশে সেই সিন্দুক জল থেকে তোলে, আর ঠিক সেই সময় জিতেন্দ্র এসে হাজির হয়। সদুর হাতে সিন্দুক দেখে ভাবে সে হয়তো সিন্দুকটা চুরি করতে এসেছে। তাই তাকে আটকাতে বিলের পাড় থেকে একটা প্রমাণ মাপের পাথর তুলে সজোরে মারে সদুর মাথায়। দীর্ঘদিনের অর্ধাহার অনাহারে দুর্বল সদুর শরীর সে আঘাত সহ্য করতে পারে না। এক আঘাতেই তার দেহটা এলিয়ে পড়ে বিলের জলে। মারা যায় সদু। শান্তনু সদুর দেহ বুকে আঁকড়ে অঝোর ধারায় কাঁদতে থাকে। সৌদামিনী, 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 এই অবস্থা তোমার কি করলো? আমি এটা কোনোদিনও ভাবতে পারিনি সৌদামিনী। এদিকে জমিদার ততক্ষণে লেঠেলদের সাহায্যে জিতেন্দ্রকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। হায় হায়, তুমি নিজের বাড়িতে চুরি করে নায়েব মশাইকে দোষ দিলে, তারপর এখন মানুষ খুন করলে। ছি 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 ছি, কেন করলে এসব? হ্যাঁ? মুক্তা দাসী কখন যেন এসে দাঁড়িয়েছে সেখানে। এবার সে মুখ খুলল। সম্পত্তির নোব জমিদার বাবু। আর শুধু নায়েব মশাই নন, সদুর বাবার নামে মিথ্যা কলঙ্ক এই ছোট বাবুর জন্য। উনি আর গিন্নিমা আমার ছেলেরও ক্ষতি করবে বলে ভয় দেখিয়েছেন। কারণ আমি জানি আপনার মেয়ের মৃত্যুর পেছনে ওনারাই দায়ী। তার থেকে সব কথা শুনে হরিনারায়ণ বাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বেশ করেছি, যা করেছি বেশ করেছি। মেয়ে হয়েও কেন সম্পত্তির ভাগ পাবে? যা আছে সব আমার, শুধু আমার। চুপ করো কুলাঙ্গার। তার আগে আমি তোমাকে কত আলিতে দেব। তুমি খুনি। সম্পত্তির জন্য এত বড় ষড়যন্ত্র করেছো তুমি। জিতেন্দ্র হঠাৎই লেঠেলদেরকে এক প্রচন্ড ধাক্কায় ছিটকে দিয়ে পালাতে যায়, কিন্তু বেশি দূর যেতে পারে না সে। একটু এগিয়েই আর্তনাদ করে পা চেপে বসে পড়ে। সকলে এগিয়ে এসে আলো ধরতেই দেখে এক বিশাল কাল কেউটে চলে যাচ্ছে ঝোপের ভেতর। এর কিছুক্ষণের মধ্যেই মুখে ফেনা তুলে কয়েকবার মোচড় দিয়ে স্থির হয়ে যায় জিতেন্দ্রর দেহ।
প্রকৃতি যেন নিজে হাতে তাকে শাস্তি দিল। ওদিকে প্রথমে মেয়ে, তারপর ছেলেকে হারিয়ে শোকে একরকম পাথর হয়ে যান জমিদার বাবু। এরপর লেঠেলরা কোনো রকমে সকলকে নিয়ে গ্রামে ফেরে। সদূর বৃদ্ধ বাবা তার মেয়ের এইরূপ অবস্থা দেখতে পারেন না। শোক সইতে না পেরে হাহাকার করতে করতে মেয়ের দেহের পাশে সেই যে লুটিয়ে পড়লেন, আর উঠলেন না। এরপর সুরবালা নিরুপায় হয়ে তার সমস্ত দোষ স্বীকার করে সকলের সামনে। তারপর হঠাৎই একদিন তার ঘরের ভেতর থেকে উদ্ধার হয় তার ঘাড় মটকানো মৃতদেহ। ওদিকে কৃষ্ণাকে ভুল চিঠি দেওয়া সেই মানদা দাসীও মারা যায় পুকুরে ডুবে। এরপর জমিদার বাবু শান্তনুর উপর জমিদারির ভার সঁপে মুকুন্দপুরা ছেড়ে চলে যান। সৌদামিনীকে হারানোর শোক শান্তনু কিন্তু ভুলতে পারে না। প্রায়শই সে এসে বসে থাকত সেই বিলের ধারে। সৌদামিনীর কথা ভেবে চোখের জল ফেলত। সেখানেই একদিন তার সাথে দেখা হয়ে যায় এক জটা জুটোধারী সাধকের। তিনি হলেন দেবী সর্পস্যার সাধক। সেই সাধক শান্তনুকে শোনায় আর এক আশ্চর্যকর ঘটনা। যেদিন এই বিলের জলে সৌদামিনীকে হত্যা করা হলো, সেদিন নাকি দেবী মূর্তি এই বিলের জলে নিমজ্জিত ছিল। সাধক বেরিয়েছিলেন ফলমূল সংগ্রহ করতে। বিলের কাছে যখন ফিরে এলেন, তখনই চলছে সেই হত্যাযজ্ঞ। তবে তার কিছু করার আগেই জিতেন্দ্র পাথর দিয়ে আঘাত এনেছিল সৌদামিনীর মাথায়। তখনই সৌদামিনীর রক্ত এসে মিশেছিল দিঘির জলে, যেখানে নিমজ্জিত ছিল দেবী সর্পস্যা। ফলে পুজোর মুহূর্তেই দেবীর রুধিরাভিষেক হয়ে যায়, আর হয় সৌদামিনীর রক্তে। সৌদামিনীকে দেবী গ্রহণ করেন নিজের পূজারী রূপে। তাই তো সৌদামিনীকে হত্যার ভয়ঙ্কর প্রতিশোধ দেবী সেদিন নিজেই নিয়েছিল। তার ভয়ানক বাহনকে পাঠিয়েছিল জিতেন্দ্রকে শেষ করতে। বিষধর কালকিউটের বিষে ঝলসে গিয়েছিল জিতেন্দ্র। এসব শুনে একরকম স্তম্ভিত হয়ে যায় শান্তনু। তবে তার অবাক হওয়ার তখনও বাকি ছিল। তিনি আরো বলেন, কৃষ্ণার আত্মায় পিশাচিনীতে পরিণত হয়েছে। তার দীর্ঘদিনের না পাওয়া, পদে পদে পাওয়া লাঞ্ছনা, মানুষের অপমান, এসবই তাকে পিশাচিনীতে পরিণত করেছে। সুরবালার মানদা দাসীকে সেই মেরেছে। তবে তাকে এখনই না আটকালে শান্তনু আর বাঁচবে না। কারণ ঠিক ভুল, আসল নকল, উচিত অনুচিত এসব বিচার করার বোধ এখন আর সেই বিদেহীন নেই। এরপর সাধক তার সাধনার বলে কৃষ্ণার অতৃপ্ত আত্মাকে বন্দী করে তারই ঘরে। অন্যদিকে সাধকের কথা মতো তারই দেখানো পথে হেঁটে দীর্ঘ সাধনা করার পর দেবীকে তুষ্ট করতে পারে শান্তনু। একদিন দেবী প্রকট হয়ে শান্তনুকে বলেছিলেন, যথাসময়ে তোর আর সৌদামিনীর আবার জন্ম হবে, তখন তোরা মিলিত হবি, এই বর দিলাম আমি। তবে সেই জন্মে কৃষ্ণার আত্মাকে মুক্তি দেওয়ার দায়িত্ব তোর। কারণ অনিচ্ছা সত্ত্বেও অনেক কটু কথা তুই ওকে বলেছিস, তার প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে। যেই তিথিতে সৌদামিনীর রক্তে আমার রুধিরাভিষেক হয়েছে, ঠিক সেই তিথিতেই তুই আবার ওকে নিজের করে ফিরে পাবি, আর কৃষ্ণাও মুক্তি পাবে। তোকে এই পুঁথি দিলাম, সামলে রাখ। সেদিন এই পুঁথির খালি পাতায় মন্ত্র জেগে উঠবে, এটাই তোর কাজে তোকে সাহায্য করবে। অন্য কাউকে আর বিবাহ করেনি শান্তনু। একসময় সেই জমিদারির ভার যায় শান্তনুর ছোট ভাই দীপতনু চট্টরাজের ওপরে। তারপর তারই বংশধরেরা আগলে রেখেছিল মুকুন্দপুরাকে, যার বর্তমান উত্তরাধিকারী হল অঙ্কিত, অর্থাৎ অঙ্কিত দেব চট্টরাজ। বলাই বাহুল্য, সেই হল গত জন্মের শান্তনু।
আর পল্লবী হল গত জন্মের সৌদামিনী। সেই সাধক কিন্তু শান্তনুর মৃত্যুর পরেও ছেড়ে যায়নি মুকুন্দপুরাকে। যুগের পর যুগ পেরিয়ে নিজের সাধন বলে দেবীর অলৌকিক কৃপায় তিনি আজও মুকুন্দপুরায় আছেন, অপেক্ষায় আছেন শিষ্যের পথ প্রদর্শন করে তাকে তার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। ধীরে ধীরে ছোট অঙ্কিতকে তার পূর্বজন্মের সকল সাধনা মনে করানো, তাকে বিপদ আপদ থেকে রক্ষা করা, সর্বোপরি দেবীর বলে দেওয়া এই দিনটার জন্য অঙ্কিতকে প্রস্তুত করা, এসব কিছু তিনিই করেছেন। ওই যে দেখুন, সেই একই স্থান, সেই 7 নদীর বিলের পাড়, কৃষ্ণা দাঁড়িয়ে আছে এক রাশ প্রশ্ন নিয়ে। কেন এত অপমান আর লাঞ্ছনা জুটল তার কপালে? সে তো কোনোদিনও কারো ক্ষতি করেনি, সারাটা জীবন কাটিয়েছে মুকুন্দ মুরারির সেবায়। শুধুমাত্র তথাকথিত সুন্দরী না হওয়ার কারণে এত লাঞ্ছনা তার? হ্যাঁ, তার স্থূলকায় দেহ, তাই নিয়েই তো সে দুবেলা ভগবানের সেবা করেছে। হ্যাঁ, তার চলতে অসুবিধা হয়, তবুও তো সেই শরীর নিয়ে সে নিজের হাতে দুস্থদের সেবা করেছে, সাহায্য করেছে। হ্যাঁ, তার গায়ের রং কালো, আর সেই কালো মেয়েই তো রোজ সন্ধ্যায় প্রদীপের আলোয় তুলসীতলা আলোকিত করেছে। হ্যাঁ, সে সুশ্রী নয়, কিন্তু তার কণ্ঠের সুরের মূর্ছনায় মুকুন্দ মুরারির ভজনে সর্বদাই তো মেতে থাকত জমিদার বাড়ির চতুর্দিক। হ্যাঁ হ্যাঁ, এরপরেও এই সমাজের চোখে সে সুন্দর নয়, কিন্তু তার মতো সুন্দর মনের অধিকারী কতজন আছে এই সমাজে, এই স্বঘোষিত সৌন্দর্যের বিচারকদের মধ্যে? তাদের সকলের কাছেই তো মানুষের চুল, নখ, চামড়া, গায়ের রং, দেহের গড়ন, মুখের আদর এসবই মূল বিচার্য বিষয়বস্তু। অঙ্কিত এবার হাঁটু মুড়ে হাত জোর করে বসল কৃষ্ণার সেই অবয়বের সামনে। আমায় ক্ষমা করো তুমি, আমি অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সাথে, কটু কথাও বলেছি, কিন্তু তোমাকে দেখানোর জন্য আমার কাছে কিছু জিনিস আছে। এই বলে অঙ্কিত তার পকেট থেকে বার করে আনে কিছু চিঠি। প্রত্যেক চিঠির 2টি করে প্রতিলিপি রয়েছে। একটি লেখা সৌদামিনীকে উদ্দেশ্য করে, আর অপরটিতে রয়েছে কৃষ্ণার নাম। সেই পত্র যা সৌদামিনীকে পাঠাতো শান্তনু, আর তার নকল যেগুলো সুরবালা দিত কৃষ্ণাকে। শান্তনু জমিদার বাড়ির দায়িত্ব পেয়েই সেই চিঠিগুলো সুরবালা আর কৃষ্ণার ঘরের সিন্দুক থেকে খুঁজে বার করে যত্ন করে তুলে রেখেছিল তার সেই তেতলার ঘরে, হয়তো আজকের এই দিনটার জন্যেই। এর মানে কি? কৃষ্ণার দেহহীন ছায়া শরীরের মুখে ফুটে উঠল বিস্ময়। চিঠিগুলোকে পাগলের মতো একের পর এক উল্টে পাল্টে দেখে তার চোখ ক্রমে বিস্ফারিত হয়ে গেল। এবার গুরুদেব সকল ঘটনা একে একে বিস্তারিতভাবে কৃষ্ণাকে বললেন। সবকিছু শুনে কৃষ্ণার স্মৃতিপটে ভেসে উঠল সেই দিনের সেই অকথ্য অপমান, তার আগুনে পোড়ার সেই অসহ্য যন্ত্রণা। চোখ বন্ধ করে নিল সে। আবারও অশ্রুধারা গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। ক্ষণিক পর চোখ খুলে করুণভাবে সে বলল, আমাকে যদি মা একবার পারত, আমি সাথে সাথে সমস্ত কিছু ভাইকে দিয়ে দিতাম। কেন সেদিন নিজে কেমন করে শেষ করে দিলে? একবারও ভাবলে না তোমার ছোট্ট বোনটার কথা? সবই ভাগ্যের খেলাবো। এবার আমার মুক্তি নেওয়ার পালা, মুকুন্দ মুরারির পায়ে নিজেকে সঁপে দেওয়ার পালা। 2 হাত মাথার উপর তুলে আকুল হয়ে প্রার্থনা করল কৃষ্ণা। কোথা থেকে ভেসে এলো সেই মোহনবাসীর সুর। চাঁদের আলো এসে পড়ল তার স্বচ্ছ শরীরে। তারপর ধীরে ধীরে চকচকে ধুলোর ন্যায় ছড়িয়ে পড়ল। প্রথমে মাথা, তারপর গলা, বুক, গোটা শরীরটা। সেই উজ্জ্বল গুঁড়োগুলো মাটিতে যেখানে যেখানে পড়ল, সেখানে সেখানে গজিয়ে উঠল এক একটা কৃষ্ণ তুলসীর চারা। তাদের ঘন কৃষ্ণ বর্ণের পাতা হাওয়ার তালে তালে মাথা দোলাতে থাকল, সাথে বাতাসে ছড়িয়ে দিতে থাকল তুলসীর মিষ্টি গন্ধ।
অবশেষে মুক্তি পেল কৃষ্ণা। বিলের পাড়ে ঘাসের ওপর বসে অঙ্কিত, পল্লবী তার বুকে মাথা রেখে। অবশেষে আমাকে ঠিক নিজের করেই নিলে বলো। নিজের করে নেব বলে কি আর তোমায় বাঁচালাম? মানে আমাকে তো বাড়ির লোকের চাপে পড়ে বিয়ে করেছো। তোমার তো আবার সেই মনের মানুষ সুরেশ আছে, তো আমি ভাবছিলাম তোমাকে তার কাছেই ফিরিয়ে দিয়ে আসবো। যাবে তো? থাক, তার আর দরকার নেই। বাবা একবার এত খরচা করে বিয়ে দিয়েছে, আর তোমার বাড়ির লোকগুলোও তো বেশ ভালো। তুমি দেখতেও তো খুব একটা বাজে নও। তোমার সাথে একটু কষ্ট করে মানিয়ে আমি থেকে যাবোই ভাবছি। তার মানে এত কিছু করেও আমি তোমার ভালোবাসাটা পেলাম না? হায় রে কপাল। ভালোবাসি তো, তোমার মতো একজন সুন্দর মনের মানুষ আমার জন্য যার এত ভালোবাসা, সেই মানুষটার প্রেম সমুদ্রে কে না ভেসে থাকতে চাইবে? আমি তোমার, শুধু তোমার। ভোরের আলো এসে পড়ল তাদের চোখে মুখে, যেন এক নতুন শুরুর আভাস দিচ্ছে। ওদিকে গুরুদেব তখন সাতনড়ির বিলের পাড় ধরে এগিয়ে গিয়েছেন অনেক দূর। এমন সময় কেউ একজন তাকে পিছু ডাকল। কি গো, শুনছো? এই যে এইদিকে। গুরুদেব ঘুরে দেখলেন একটা বাচ্চা মেয়ে, পরনে লাল ডুরে শাড়ি, হাতে একটা মাটির কলসি নিয়ে দাঁড়িয়ে আছে বিলের জলের ধারে। বলি, আমাকে এক কলসি জল তুলে দেবে গো? মাটিটা খুব পিছল, জলের কাছে যেতেই পারছি না। গুরুদেব এক কলসি জল ভরে এনে দিল তাকে। তুমি একটু জল খাবে? দেখে তো তেষ্টা পেয়েছে মনে হচ্ছে। এতক্ষণে যেন তার খেয়াল পড়ল, সত্যিই তো কাল থেকে কিছু খাওয়া তো দূর, জল পর্যন্ত পান করেননি তিনি। একেই বলে মায়ের জাত। ঠিক বুঝে নিয়েছে। দুই হাত আঁজলা করে সেই মেয়ের কলসি থেকে ঢেলে দেওয়া জল খেলেন তিনি। কি মিষ্টি শীতল জল, যেন জুড়িয়ে গেল তার প্রাণ। আমার কাছে কিছু খই বাতাসা আছে, কালকের পুজোর প্রসাদ। কোচর করো দেখি, খেয়ে পেট ভরাও। এই বলে কলসিটা মাটিতে রেখে নিজের কোমরে গোজা শাড়ির কোঁচড় থেকে গুরুদেবের ধুতির কোচরে ঢেলে দিল সব খই আর বাতাসা। তোমার নাম কি মা? সে কি, তুমি আমার নাম জানো না? আমার নাম পদ্মা গো, পদ্মা। আমি এখন আসি কেমন, অনেক কাজ পড়ে আছে। তুমি আর কথা না বলে খাবারগুলো খেয়ে নাও দেখি। কাল রাত থেকে তো অনেক ধকল গেছে তোমার। এই বলে কাঁখে কলসি নিয়ে চলে গেল সে। তার চলে যাওয়া পথের থেকে দৃষ্টি সরিয়ে খই বাতাসা সবে গালে দিতেই যাবে গুরুদেব, এমন সময় খেয়াল হলো কাল রাতে যে তার ধকল হয়েছে সে কথা এই মেয়ে জানল কি করে। দ্রুত আবারও সেই মেয়েটার চলে যাওয়া পথের দিকে চাইল গুরুদেব। ততক্ষণে মেয়েটা দূরে জঙ্গলের ভেতর চলে যাচ্ছে। তবে মিলিয়ে যাওয়ার আগে একবার যেন সে পিছনে ঘুরে চাইল। এত দূর থেকেও গুরুদেব দেখতে পেলেন ভোরের আলোয় জ্বলজ্বল করছে তার চোখের সবুজ কটা দুটি মণি। কপালে ওটা কি? নাগফনার টিপ। অনেকটা সেই রকমই ঠেকল গুরুদেবের কাছে। কি আপনারা চিনতে পারছেন নিশ্চয়ই ওকে? এই তো সেই মেয়ে যে গতকাল পুজোর জায়গায় পল্লবীর গায়ে ধাক্কা দিয়ে দেবীর ঘটের জল ছিটিয়ে দিয়েছিল তার গায়ে। গুরুদেব তার দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে। টকটকে লাল ঠোঁটে একটা রহস্যময় হাসি নিয়ে সে মেয়ে এবার ধীরে ধীরে মিলিয়ে গেল জঙ্গলের ভেতর। সারা গায়ে কাঁটা দিয়ে শিহরণ খেলে গেল গুরুদেবের। কি নাম বলল যেন মেয়েটা? সে কি, তুমি আমার নাম জানো না? আমার নাম পদ্মা গো, পদ্মা।
আপনারা শুনছিলেন রুধিরাভিষেকের অন্তিম পরিচ্ছেদ কালসাপ। পর্বটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতারা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা টিম, পোস্টার ডিজাইনিংয়ে আমি অয়ন, সাউন্ড এডিটিংয়ে সুতনুকা ও অয়ন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পকথা।